ঝুট কাপড়ের সুতায় তৈরি শীতের পোশাক গাইবান্ধাকে শুধু নতুন রূপই দেয়নি, জেলার গোবিন্দগঞ্জ উপজেলার প্রায় ২০,০০০ মানুষের ভাগ্যেও নিয়ে এসেছে পরিবর্তন। উপজেলার ৬টি গ্রামের ঘরে ঘরে গড়ে উঠেছে হোশিয়ারি কারখানা, যেখানে তৈরি হয় শীতের বাহারি ডিজাইনের পোশাক। উদ্যোক্তাদের দাবি, সুতার সহজ প্রাপ্যতা, স্বল্প সুদের ঋণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করা গেলে এসব পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও আয় করা সম্ভব। বগুড়া থেকে ফিরে বুলবুল আহমেদের ক্যামেরায় দিনার সুলতানার প্রতিবেদন। দেশভাগের পর মারোয়ারিদের কাছ থেকে পাওয়া দুটি হস্তচালিত যন্ত্র দিয়ে যাত্রা শুরু হয় কুচা শহরের হুঁশিয়ারি শিল্পের। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নয়ারহাট, বনগ্রাম, রতনপুর সহ আশপাশের গ্রামে। প্রতিটি বাড়িই যেন হয়ে উঠেছে এক একটি শীতবস্ত্রের কারখানা। 2001 সালে 10,000 টাকা পুঁজি নিয়ে ব্যবসা করছি। ব্যবসা বাণিজ্য করে মনে করেন যে 8-10 লক্ষ টাকা ক্যাশ হচ্ছে আর কি। কিস্তি টিস্তি তুলে মনে করেন যে ব্যবসা বাণিজ্য করা লাগে। তীব্র গরমেও শীতের পোশাক তৈরিতে ব্যস্ত গোবিন্দগঞ্জের হুঁশিয়ারি শিল্পের কারিগররা। রং বেরঙের সুতোর মিছিলে আধুনিক মেশিনে নিখুঁত বুননে তৈরি হচ্ছে শীতের টুপি, হাত মোজা, সোয়েটার, কার্ডিগান সহ প্রায় 150 ধরনের বাহারি শীতবস্ত্র। এসব পণ্যের কাঁচামাল আসে পোশাক কারখানার ফেলে দেয়া জুটের সুতা থেকে। বগুড়ার আদমদিঘিতে গড়ে ওঠা জুট প্রক্রিয়াকরণ শিল্পের উপরই মূলত গড়ে উঠেছে গোবিন্দগঞ্জ হুঁশিয়ারি শিল্পটি। মানসম্মত শীতবস্ত্রের জন্য এখন বিদেশি সুতাও ব্যবহার হয়। মেশিনগুলো আমার প্রায় 11 মাস 12 মাসই চলে, খালি 2 মাস 3 মাস বিক্রি। ইসিমিতে সহযোগিতা পাই 6 বেছিলাম 4%, আর 2 এর বেছিলাম 6%, তো এবার 6% হবি। আর যে গত যে সিন গেছে ওই ছিল 15%। ঘরে বসে কাজ করার সুযোগ থাকায় এই শিল্পে নারীদেরও রয়েছে সমান অংশগ্রহণ। টুপির মেশিন, মুজোর মেশিন এগুলো আসছিল, ওই মাল আর চলে না, ওটা বিক্রি করে দেয়। জ্যাকার মেশিন নেশা পড়ছে, কারণ সেই জ্যাকার মেশিন নেশার অপারেটর নিয়ে কাজ করা পরে, কারণ ওই কাজের সবই তো আর মানুষ দেওয়া করা যায় না। তো নিজে বসে থাকা ক্ষেত্রে মনে করেন যে মাল টাল গোছান গাছিন করি, যাই হোক সুতোপাতি তুলে দেই। সরকারি কোনো ব্যাংকের শাখা না থাকায় অতিরিক্ত সুদে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিতে হচ্ছে উদ্যোক্তাদের। এছাড়া ঘন ঘন লোডশেডিং নিয়েও ভোগান্তির অভিযোগ ব্যবসায়ীদের। কারেন্টই বেশি সমস্যা, টাকা পয়সাও মনে করেন সবসময় তার থাকে না। কারেন্ট থাকলে সুবিধা ভালো, বেশি করে মাল বানিয়ে এখন থুয়ে ফেলে শীতের সময় বিক্রি করে ফেলে না, লাভ বেশি আসে। বিদ্যুতের উপরে সব কিছু, আবার বিদ্যুৎ যদি না থাকে আপনার সারাদিনই মার, কারেন্ট যদি আপনার সারাদিন থাকে 500 থেকে 600 টাকা থাকে। সারা দেশের শীতবস্ত্রের চাহিদার 1/3 সরবরাহ হয় এই অঞ্চল থেকে। রপ্তানির সুযোগ পেলে সম্ভাবনাময় এ শিল্পে নতুন মাত্রা যোগ করা সম্ভব হবে বলে মনে করেন ব্যবসায়ীরা। মার্কেটটা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ, এটা আমরা মার্কেটটা অন্য দেশে বা বার কন্ট্রাক্ট বা পণ্য রপ্তানির জন্য আমরা এই সুবিধাগুলো চাই, আশা করি। যেহেতু পণ্যটা 8-10 মাস আমরা বানায় স্টক করি, ওই জন্য আমাদের হলো ডিপোজিটটা বেশি লাগে, লিকুইড মানি বেশি প্রয়োজন। আমাদের আরও যদি সহযোগিতা, সরকারি সহযোগিতা থাকে, আমরা আরও ভালো করতে পারব। সম্ভাবনাময় এই শিল্পের উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দেওয়ার পাশাপাশি দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দিচ্ছে এসএমই ফাউন্ডেশন। ডিজিটাল ক্যাপাবিলিটির কথা অনেকদিন ধরে বলছি, কিন্তু আমাদের খুব বেশি ক্যাপাবিলিটি যে হয়েছে তা না, এখানে কাজ করার স্কোপ অনেক বেশি। অনলাইনে এই ট্রেনিংগুলি করতে পারি, তাহলে আমাদের একে তো আমার ক্যাপাসিটির ইস্যুটা সলভ হয়ে যাবে। 30 জনের বদলে আমি হয়তো 3000 লোককে একই সঙ্গে ট্রেনিংটা দিতে পারবো। এটা অন্যান্য দেশে অনেক আগে শুরু করেছে এবং এটা সুফলটা ওনারা পাচ্ছে। 1000-এরও বেশি হুঁশিয়ারি কারখানা নিয়ে একটি পূর্ণাঙ্গ শিল্প ক্লাস্টার এটি। নারী পুরুষ মিলে এখানে প্রায় 15 থেকে 20,000 শ্রমিক কাজ করে। এখানকার বাৎসরিক টার্নওভার প্রায় 100 কোটি টাকা। রপ্তানির সুযোগ পেলে এই সম্ভাবনাময় হুঁশিয়ারি শিল্পে নতুন মাত্রা যোগ করা সম্ভব হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে দিনার সুলতানা, বিটিভি নিউজ।